বন্ধুরা, আমাদের জীবনে প্রতিদিন এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা জানি যে আমরা ঠিক, তবুও অন্য ব্যক্তি বারবার আমাদের আঘাত করে। তারা আমাদের মূল্য দেয় না, আমাদের কথা উপেক্ষা করে এবং আমাদের আত্মসম্মানকে ক্ষুণ্ণ করে। আমরা নিজেদের প্রমাণ করার চেষ্টা করি, বারবার নিজেদের ব্যাখ্যা করি, কিন্তু মানুষ তখনও আমাদের হালকাভাবে নেয়। এমন সময় একজন ব্যক্তি ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করে। কিন্তু এটাই সেই মোড় যখন আমাদের নিজেদের প্রমাণ করার দরকার নেই, বরং নিজেদের উন্নত এবং শক্তিশালী করার দরকার। যখন কেউ আপনাকে সম্মান করে না বা আপনার মূল্য বোঝে না, তখন আপনার নিজেকে পরিবর্তন করার দরকার নেই, বরং আপনার অবস্থানকে শক্তিশালী করা উচিত। আচার্য চাণক্য বলেছেন যে অপমানের সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানানো বোকামি, কিন্তু অপমান উপেক্ষা করা এবং সেই একই লোকেরা একদিন আপনাকে সম্মান করতে বাধ্য হওয়া, তা হলো জ্ঞান। চাণক্য নীতি আমাদের শেখায় যে যখন লোকেরা আপনার মূল্য বুঝতে পারে না, তখন আপনার শান্তভাবে এমন পদক্ষেপ নেওয়া উচিত যা কেবল আপনার হারানো সম্মান পুনরুদ্ধারই নয়, বরং আপনাকে আরও উচ্চ স্তরে উন্নীত করে। এই ভিডিওতে আমরা 7টি এমন কার্যকরী অভ্যাস শেয়ার করতে যাচ্ছি। যদি কেউ আপনাকে অবহেলা করে, আপনাকে ছোট করে অথবা অবমূল্যায়ন করে, তাহলে তা আপনার হারানো সম্মান ফিরে পেতে সাহায্য করতে পারে। এই 7টি পদ্ধতি আপনাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যেখানে লোকেরা আপনার সাথে লড়াই বা কারোর পিছনে ধাওয়া না করেই নিজেরাই আপনাকে সম্মান করবে। আপনার মূল্য ধীরে ধীরে এমন পর্যায়ে বৃদ্ধি পাবে যেখানে যারা আজ আপনাকে অবহেলা করছে, তারা আগামীকাল আপনার চারপাশে থাকাকে সম্মানের বিষয় বলে মনে করবে। অবশ্যই এটা রাতারাতি ঘটবে না। আপনাকে নিজেকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে এবং পরিবর্তনকে আলিঙ্গন করতে হবে। তবে মনে রাখবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি একটি বোনাস টিপ শেয়ার করব যা আপনার মূল্য 100 গুণ বাড়িয়ে দিতে পারে। তাই সাথে থাকুন, কারণ এই শেষ পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আসুন শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, যদি কেউ আপনার জীবন থেকে চলে যেতে চায়, তাহলে তাকে ছেড়ে দিন। যখন আপনার কোনো বন্ধু, সঙ্গী, আত্মীয় অথবা অন্য কেউ হোক না কেন আপনাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন তাদের থামানোর কোনো প্রয়োজন নেই। এমনকি যদি তারা আপনার বিরুদ্ধে কথা বলে, আপনাকে ছোট করে অথবা আপনার মূল্যকে অবজ্ঞা করে, তবুও সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো শান্ত থাকা এবং তাদের স্বাধীনতা দেওয়া। এই বলে যে এটা তোমার ইচ্ছা, যেখানে ইচ্ছে যাও এবং যা ইচ্ছা করো। চাণক্য একটি প্রবাদে স্পষ্টভাবে বলেছেন যে বন্ধু কঠিন সময়ে তোমাকে সমর্থন করে না, যে সংকটের সময় তোমাকে সমর্থন করে না, তাকে অবিলম্বে ত্যাগ করা বুদ্ধিমানের কাজ। এখন কল্পনা করুন, যদি কেউ আপনার কঠিন সময়ে আপনাকে বোঝার পরিবর্তে আপনাকে বিচার করে এবং পরিত্যাগ করে, আপনার মূল্য বোঝে না, তাহলে কেন তাদের পিছনে ছুটবেন? তাদের চলে যাওয়ার কারণে নিজেকে কেন দুর্বল ভাববেন? সম্ভবত আপনার হৃদয় ভেতরে ভেতরে ভেঙে যাবে, আপনার ভেতরে অশান্তি চলবে, আপনি একাকিত্বের সাথে লড়াই করবেন। কিন্তু সেই মুহূর্তে আপনার আত্মসম্মানকে প্রথমে রাখুন। যদি অন্য ব্যক্তি আপনার অনুভূতিকে সম্মান না করে, তাহলে তাদের থামানোর চেষ্টা করলে আপনি আরও অবমানিত হবেন। কখনো কখনো ছেড়ে দেওয়া একটা জয়। এটা আপনি কতটা কষ্ট পাচ্ছেন তার উপর নয়, বরং এটা দেখানোর উপর যে আপনার মূল্য অন্য কারোর আচরণের উপর নির্ভর করে না। আপনি একা থাকলেও আপনার আত্মসম্মানের জন্য দাঁড়াতে পারেন। কাউকে ভুলে যাওয়া, তাকে আপনার হৃদয় থেকে সরিয়ে দেওয়া, সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা, তার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, এই সমস্ত জিনিস কষ্ট দেয়। কিন্তু যদি সেই ব্যক্তি এত মূল্যবান হয়ে থাকে এবং সে আপনাকে আঘাত করে, তাহলে সে আর আপনার মনে নয়, বরং অভিজ্ঞতার তালিকায় থাকা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন আপনি তাদের কোনো শব্দ ছাড়াই, কোনো প্রতিশোধের অনুভূতি ছাড়াই, কোনো দুর্বলতা না দেখিয়ে ছেড়ে দেন, তখন আপনি এমন একটি মানসিক শক্তি অর্জন করেন যা আপনাকে ভেতর থেকে পুনরুজ্জীবিত করে। ধীরে ধীরে আপনার মধ্যে একটি শান্তি প্রতিষ্ঠিত হতে শুরু করে এবং আপনি বুঝতে পারেন যে আপনি সঠিক এবং সম্মানজনক সিদ্ধান্ত নিয়েছেন। পয়েন্ট নাম্বার 2, সেই ব্যক্তির সাথে পুনরায় সংযোগ স্থাপন করুন যিনি সর্বদা আপনার জন্য আছেন, আর সে হলো আপনি নিজে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন আমরা কারোর সাথে সংযুক্ত হই, সে বন্ধু হোক, প্রেমিক হোক, প্রিয়জন হোক, আমরা তাদের এত সময়, এত শক্তি, এত আবেগ দিই যে আমরা নিজেদেরই ভুলে যাই, এবং যখন সেই ব্যক্তি আমাদের ছেড়ে চলে যায় তখন আমরা বিধ্বস্ত হয়ে পড়ি। কিন্তু সত্য এটা হলো, সেই সম্পর্কের মধ্যেও আরেকটি সবচেয়ে বিশ্বস্ত, সত্যিকারের সঙ্গী ছিল, সেটা হলেন আপনি।
আপনি সেই ব্যক্তি যিনি প্রতিটি ব্যথা, প্রতিটি ভুল, প্রতিটি পতন এবং প্রতিটি উত্থানে আপনার সঙ্গে ছিলেন। আর দুঃখের বিষয় হলো আমরা প্রায়ই সেই ব্যক্তিকে সবচেয়ে কম গুরুত্ব দিই। তা এখন নিজের সাথে পুনরায় সংযোগ স্থাপনের সময়। যে ব্যক্তি আপনাকে ছেড়ে চলে গেছে তাকে যে সময় দিতেন, এখন সেই সময় নিজেকে দিন। নিজের সাথে বন্ধুত্ব করুন, নিজেকে বুঝতে, আলিঙ্গন করতে এবং ভালোবাসতে শুরু করুন। আচার্য চাণক্য বলেছিলেন, কারোর স্বভাব পরিবর্তন করা কঠিন, কিন্তু যেমন ফুটন্ত জল ঠান্ডা হয় আর আসল অবস্থায় ফিরে আসে, মানুষও তাই করে। অতএব সেই ব্যক্তির কথা ভেবে নিজেকে অসন্তুষ্ট করার পরিবর্তে নিজেকে বোঝার চেষ্টা করা ভালো। বাইরের সুখ খোঁজা বন্ধ করে নিজের ভেতরে তাকান। সেই ব্যক্তির মধ্যে আপনি যে ঈশ্বর, ভালোবাসা, যে শান্তি খুঁজতেন তা নিজের ভেতরেই খুঁজে নিন। একাকিত্ব কোনো শাস্তি নয়, এটি একটি আশীর্বাদ, নিজেকে জানার এবং নিজেকে উন্নত করার সুযোগ। ভেবে দেখুন, চাঁদ একা, সূর্য একা, এভারেস্ট একা, কিন্তু তাদের উজ্জ্বলতা, তাদের উচ্চতা, তাদের তাৎপর্য কি কমে? একবারেই না। তারা একা এবং এর মধ্যেই তাদের সবচেয়ে বড় শক্তি নিহিত। আপনিও সেই একই প্রকৃতির অংশ। আপনাকেও সেই একই স্রষ্টার দ্বারা সৃষ্টি করা হয়েছে, যিনি চাঁদ, সূর্য, পাহাড় এবং নদী সৃষ্টি করেছেন। তাহলে কেন আপনি নিজেকে অবমূল্যায়ন করছেন? কেন আপনি নিজের মূল্য অন্য কারোর উপস্থিতির সাথে বেঁধে রেখেছেন? যখন আপনি নিজের সাথে সংযোগ স্থাপন করেন, যখন আপনি নিজের জন্য সময় উৎসর্গ করতে শুরু করেন, তখন অন্য কারোর উপস্থিতি আপনাকে ভাঙতে পারবে না। আপনার মূল্য অন্যদের উপস্থিতি বা অনুপস্থিতি দ্বারা নয়, বরং নিজের সাথে আপনার সম্পর্কের দ্বারা নির্ধারিত হবে। তাই পরের বার যখন আপনি একা বোধ করবেন, মনে রাখবেন যে আপনি একা নন, আপনি নিজের সাথেই আছেন। আর যখন একজন মানুষ নিজের সাথে সংযোগ স্থাপন করে, তখন তার আর কোনো সাহায্যের প্রয়োজন হয় না। পয়েন্ট নাম্বার 3, আপনার হারানো মূল্য ফিরে পেতে প্রথমে নিজের মনকে শান্ত করতে শিখুন। বন্ধুরা, যখন কেউ আপনাকে উপলব্ধি করে না, আপনার কথাকে হালকাভাবে নেয় অথবা ইচ্ছাকৃতভাবে আপনাকে উপেক্ষা করে, তখন আপনার হৃদয়ে দুটি সাধারণ আবেগ জাগে, ঈর্ষা এবং প্রতিশোধ। এই দুটি আবেগই স্বাভাবিক, কারণ যখন আমরা উপেক্ষিত বা হীন বোধ করি, তখন আমাদের মন স্বাভাবিকভাবেই দুঃখ, বিরক্তিতে ভরে যায়। কিন্তু এই বিষয়টি সেই বিষয় যেখানে আমরা আমাদের প্রকৃত শক্তি হারাতে শুরু করি। যখন আপনি এই নেতিবাচক আবেগের কাছে আত্মসমর্পণ করেন এবং অন্যদের প্রতি রাগ ও ঘৃণার সাথে সাড়া দেন, তখন আপনি নিজের মূল্যবান শক্তি তাদের কাছে দিচ্ছেন যারা আপনাকে সত্যিকারের অর্থে মূল্য দেয়নি। অন্য কথায়, আপনি নিজের হারানো মূল্য হ্রাস করছেন। এখানে আসল প্রশ্ন ওঠে, এই পরিস্থিতিতেও কি আমরা আমাদের শান্ত স্বভাব বজায় রাখতে পারি? আমরা কি আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি যাতে বাইরের নেতিবাচকতা আমাদের আভ্যন্তরীণ শক্তিকে ব্যাহত না করে? আচার্য চাণক্য বহু শতাব্দী আগে এই বিষয়টি বুঝতে পেরেছিলেন এবং বলেছিলেন, যখন তোমার মন শান্তিতে থাকে, তখন তুমি মানসিকভাবে সবচেয়ে শক্তিশালী হও। জীবনে বড় ধরনের কোনো বিপর্যয়ের মুখোমুখি হন, বিশ্বাসঘাতকতা, অপমান অথবা নেতিবাচকতা, যদি আপনি ভেতর থেকে স্থির থাকতে পারেন, তাহলে আপনি হেরে যাচ্ছেন না, বরং জয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু মনের শান্তি অর্জন করা সহজ নয়। যখন সবকিছু ভেঙে পড়ছে, আপনার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং আত্মসন্দেহ দানা বাঁধতে শুরু করছে, তখন আপনি কিভাবে শান্ত থাকতে পারবেন? এর উত্তর লুকিয়ে আছে নিজেকে ক্রমাগত মনে করিয়ে দেওয়ার মধ্যে যে আপনার পরিচয় অন্য কারোর চিন্তা ভাবনা বা আচরণ দ্বারা নির্ধারিত হয় না। আপনার আসল মূল্য নিহিত আছে আপনার আত্মসম্মান, আপনার চিন্তা ভাবনা এবং আপনার অভিজ্ঞতার মধ্যে। কেউ আপনাকে যতই ছোট করুক না কেন, যদি আপনি নিজেকে জানেন এবং আপনার আত্মসম্মান বোঝেন, তাদের অজ্ঞতা আপনার মূল্য নির্ধারণ করতে পারে না। এই যুদ্ধ বাহ্যিক নয়, বরং আভ্যন্তরীণ। যদি আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি বাইরের জগতে কোনো যুদ্ধ জিততে পারবেন না। অতএব এই যুদ্ধ এখন প্রজ্ঞার হওয়া উচিত, প্রতিশোধের নয়। যখন কেউ আপনাকে সম্মান করে না, তখন কেবল তার ক্ষতি ভোগ করে, আপনার নয়। আপনার মূল্য নিহিত আছে আপনার বোধগম্যতা, আপনার ক্ষমতা এবং আপনার বিকাশের মানসিকতার মধ্যে। যদি আপনি নিজের জায়গায় শক্তিশালী হন, তাহলে অন্যদের কাছ থেকে কেন অনুমোদন চান? শান্তি মানে কোনো দুর্বলতা নয়। শান্তি মানে আপনার প্রতিক্রিয়ার নিয়ন্ত্রণ করা। আপনার আত্মসম্মানকে বুঝুন এবং নিজেকে এত শক্তিশালী করে তুলুন যে আপনার নীরবতাও যেন আসল শক্তি প্রতিফলিত করে। পয়েন্ট নাম্বার 4, নতুন কিছু অর্জন করুন। বড় কিছু, অবিশ্বাস্য কিছু, এমন কিছু অর্জন করুন যা দুনিয়া কল্পনাও করতে পারে না।
বন্ধুরা, যখন কেউ আপনাকে অপমান করে, আপনার মূল্য অস্বীকার করে বা আপনার আত্মসম্মানে আঘাত করে, তখন সেই সময়ের সর্বোত্তম ব্যবহার হলো সেই ব্যথাকে জ্বালানিতে পরিণত করা এবং তা আপনার বিকাশে নিয়ন্ত্রণ করা। নিজেকে এতটাই ব্যস্ত রাখুন যে কারোর তিরস্কার, উদাসীনতা এবং বোধগম্যতার অভাব অনুভব করার সময় আপনার কাছে না থাকে। আচার্য চাণক্য একবার বলেছিলেন, যখন সময় কঠিন তখন কাজে দক্ষতা এবং প্রতিকূলতার সময় সাহস দেখান। শত্রুদের সাথে ধৈর্য ধরুন এবং বন্ধুদের সাথে ভদ্র থাকুন। অর্থাৎ যদি আপনার হারানো সম্মান ফিরে পেতে চান, তাহলে কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে তা করুন। কেউ আপনাকে ছেড়ে যাওয়ার পরে, কেউ আপনাকে অপমান করার পরে সর্বোত্তম প্রতিক্রিয়া হলো অপ্রতিরোধ্য বৃদ্ধি। আপনার দক্ষতা পুনরায় আবিষ্কার করুন। সম্পর্কের ব্যস্ততায় আপনি যে জিনিসগুলি ভুলে গিয়েছিলেন, যে আবেগগুলি আপনি হারিয়ে ফেলেছিলেন, তা পুনরায় আবিষ্কার করুন। আপনার ক্যারিয়ারের দিকে মনোনিবেশ করুন। নিজের কাজে এতটাই মগ্ন থাকুন যে লোকেরা আপনার সাথে দেখা করার জন্য সময় চাইবে। আপনি যখন নিজের সাথে এবং তারপর আপনার স্বপ্নের সাথে সংযোগ স্থাপন করেন, তখন আপনার মূল্য স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায়। যারা তাদের মূল্য প্রদর্শন করে, তাদের কথা সম্পূর্ণ বিশ্ব শোনে। যদি আপনি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সম্মান দাবি করেন, সম্ভবত কেউ শুনবে না, কিন্তু যখন আপনি আরও উচ্চতায় উঠবেন, তখন জনতা আপনাকে দেখতে আসবে। মনে রাখুন, মানুষের সাথে প্রেম করা একটি ক্লান্তিকর প্রক্রিয়া। আপনি তাদের রাজি করাবেন, তাদের বোঝাবেন, তাদের থামানোর চেষ্টা করবেন, আর এরপরও তারা চলে যেতে পারে। কিন্তু যদি আপনি আপনার স্বপ্নের পেছনে ছোটেন, তাহলে ওই স্বপ্ন আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে। এবং একবার আপনি সেখানে পৌঁছালে, মানুষ নিজেরাই ফিরে আসবে। তারপর তারা আপনাকে উপেক্ষা করবে না। তারা আপনার কথা শুনবে, আপনার কাছ থেকে শিখবে এবং আপনাকে অনুসরণ করবে। আর তারপর আপনি বুঝতে পারবেন যে আপনি যাকে মূল্যহীন ভেবেছিলেন, তা আসলে আপনার বৃদ্ধির পথে লুকিয়ে থাকা একটি আশীর্বাদ ছিল। পয়েন্ট নাম্বার 5, নিজের জন্য সীমা নির্ধারণ করুন, যাতে লোকেরা বারবার আপনাকে পরীক্ষা না করে। বন্ধুরা, প্রায়শই আমরা আমাদের চারিপাশের লোকেদের নিজেদের প্রশংসা করার সুযোগ দিই, কিন্তু নিজেদের জন্য স্পষ্ট সীমা নির্ধারণ করতে ব্যর্থ হই। এই কারণেই মানুষ প্রায়শই আমাদের মূল্যকে অবমূল্যায়ন করে। যখন আমরা অন্যদের জন্য আমাদের আবেগ এবং সময়ের সীমা নির্ধারণ করি না, তখন তারা এটিকে দুর্বলতা বলে ভুল করে। আচার্য চাণক্য বলেছিলেন, অযোগ্যদের দান করা, শত্রুর ওপর আস্থা রাখা এবং আপনার সম্পদ রক্ষা করতে ব্যর্থ হওয়া ধ্বংসের একটি লক্ষণ। এখন যদি আমরা অর্থের পরিবর্তে আমাদের সময়, শক্তি, মনোযোগ এবং আত্মসম্মান ব্যবহার করি, তাহলে আমরা বুঝতে পারি যে যখন আমরা সীমানা নির্ধারণ করি না, তখন আমরা তাদের অসম্মানিত হতে দিই। যারা আপনাকে উপলব্ধি করে না, তাদের বারবার ক্ষমা করা বা দ্বিতীয় সুযোগ দেওয়া মহত্ব নয়, বরং আপনার আত্মসম্মানের চুরি। অতএব আপনার সীমানা এবং কেউ আপনার জীবনে কতটা গভীরভাবে প্রবেশ করতে পারে, তা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা গুরুত্বপূর্ণ। এই সীমাগুলি কেবল আবেগপ্রবণ হওয়া উচিত নয়, বরং বাস্তব জীবনে প্রয়োগ করা উচিত। যে ব্যক্তি বারবার আপনার আবেগকে কাজে লাগায়, তাকে ব্লক করা খারাপ জিনিস নয়, এটি আত্মরক্ষার একটি রূপ। যে ব্যক্তি কেবল যখন আপনার প্রয়োজন হয় তখনই আপনাকে স্মরণ করে, তাকে না বলা অভদ্রতা নয়, বরং আত্মসম্মানের লক্ষণ। আর যে বারবার আপনাকে কষ্ট দেয়, তার জন্য নীরবতাই হতে পারে সর্বোত্তম প্রতিক্রিয়া। যখন আপনি নিজের সীমানা নির্ধারণ করেন, তখন আপনি অন্যদের কাছে এই বার্তা পাঠান যে আপনি আর সহজে গ্রহণযোগ্য নন। তখন এটাই আপনার প্রকৃত মূল্য প্রতিষ্ঠা করে। তাই পরের বার যখন কেউ আপনার সীমানা পরীক্ষা করার চেষ্টা করবে, তখন শান্তভাবে এবং ঝামেলা ছাড়াই নিজের স্থান নিশ্চিত করুন। কারণ সত্যিকারের সম্মান তখনই শুরু হয় যখন মানুষ আপনার নীরবতার সীমা বুঝতে পারে। পয়েন্ট নাম্বার 6, প্রবেশাধিকার নিষেধ। এমন কাউকে একই স্থানে ফিরিয়ে দেবেন না যে আপনার মূল্য বোঝেনি। যখন কেউ আপনার দুর্বলতম মুহূর্তে আপনাকে ত্যাগ করেছে, যখন আপনি কিছুই ছিলেন না, তখন আপনাকে মূল্য দেয়নি। যখন আপনার কেবল সত্য, উদ্দেশ্য এবং আবেগ ছিল এবং সে সেগুলো প্রত্যাখ্যান করেছিল, আর এখন যখন আপনি সব কিছু পেয়ে গেছেন, তখন সেই ব্যক্তিকে একই স্থান দেওয়া কেবল ভুল নয়, বরং আপনার কঠোর পরিশ্রমের অপমান। আচার্য চাণক্য খুবই উপযুক্ত কথা বলেছিলেন যে কারোর অগ্রগতিতে অবাক হওয়া উচিত নয়, কারণ যদি না কঠোর পরিশ্রমের মাধ্যমে তা অর্জিত হয়, তাহলে লক্ষ্মী, সাফল্য এবং সম্মান স্থায়ী হয় না। আপনি সব কিছুই হারিয়েছেন এবং কষ্ট সহ্য করেছেন, তবুও আপনি দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন, নিজেকে সামলেছেন, একা শিখেছেন, একা সিঁড়ি বেয়ে উঠেছেন,
আপনি নিজেকে সেই পরিস্থিতি থেকে বের করে এনেছেন যেখানে মানুষ আপনার পতন দেখতে চেয়েছিল। আর আজ যখন আপনি আবার জ্বলতে শুরু করেছেন, তখন ওই একই মানুষ আপনার কাছে ফিরে আসতে চায়। কিন্তু এখানে পুনঃপ্রবেশের নীতি প্রযোজ্য নয়। এখন আপনি নিজেকে বদলে ফেলেছেন, আপনি নিজের উপর কাজ করেছেন, আপনি নিজেকে শক্তিশালী করেছেন। কিন্তু সেই ব্যক্তি কি বদলেছে? সে কি নিজেকে উন্নত করেছে? সে কি তার আচরণের জন্য লজ্জিত? এর উত্তর সম্ভবত আপনার কাছে নেই, এবং আপনার উচিতও নয়, কারণ আপনি আর তার মানসিকতার বিচার করছেন না, বরং আপনি নিজস্ব মূল্যবোধ রক্ষা করছেন। যখন সেই ব্যক্তি ফিরে আসবে, তখন তাকে আবার একই স্থানে, একই গুরুত্ব, একই আবেগময় স্থান দেবেন না। পয়েন্ট নাম্বার 7, নিজেকে এমন লোকেদের সাথে ঘিরে রাখুন যারা আপনার মূল্য বুঝতে পারে। বন্ধুরা, একটি বিখ্যাত প্রবাদ আছে যে আপনি যে 5 জনের সাথে সবচেয়ে বেশি সময় কাটান, তাদের মতোই আপনি হয়ে ওঠেন। এর অর্থ হলো যে আপনার চিন্তা ভাবনা, আপনার অভ্যাস এবং আপনার পরিচয় মূলত আপনি যে পরিবেশে নিজেকে ঘিরে রেখেছেন তার দ্বারা নির্ধারিত হয়। অতএব আপনি কোন ধরনের সঙ্গ পান তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সঙ্গ কি এমন সঙ্গ যা আপনার কথা শোনে, আপনার অগ্রগতি দেখে, আপনাকে উৎসাহিত করে এবং আপনাকে আরও ভালো মানুষ হতে অনুপ্রাণিত করে, নাকি এমন সঙ্গ বা পরিবেশ যা আপনাকে সম্মান করে না, আপনাকে অপমান করা হয় এবং আপনার ক্ষমতাকে উপহাস করা হয়? আচার্য চাণক্য এই বিষয়ে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করেন এবং বলেন যে যদি কারোর আত্মসচেতনতার অভাব থাকে, তাহলে তাদের কাছে যে কোনো জ্ঞান বা পরামর্শই অকেজো। ঠিক যেমন একজন অন্ধ ব্যক্তির কাছে আয়না কোনো কাজে আসে না, একইভাবে যদি আপনি নিজেকে এমন লোকেদের সাথে ঘিরে রাখেন যারা আপনার মূল্য দেয় না, তাহলে আপনি কিভাবে বেড়ে উঠবেন? অতএব আপনার সঙ্গ উন্নত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন লোকেদের সাথে সময় কাটান যারা আপনার সাফল্যে আনন্দিত হয়, যারা কোনো কিছু বিচার না করে আপনাকে শোনে এবং যারা আপনার চিন্তা ভাবনাকে উৎসাহিত করে, যারা আপনাকে নিজের পছন্দের ব্যক্তি হতে সাহায্য করে। কখনো কখনো আপনার বৃত্ত সংকুচিত করা আপনার প্রকৃত মূল্যবৃদ্ধির সবচেয়ে বড় পদক্ষেপ। যদি আপনার চারপাশে বর্তমানে এমন সঙ্গ না থাকে, তাহলে চিন্তা করবেন না। এই প্রকৃতিকে নিজের সঙ্গী করুন, নীরবে নিজের সাথে কথা বলুন। যখন আপনি ভালো সঙ্গ রাখবেন, তখন মহাবিশ্ব ধীরে ধীরে আপনার কাছে এমন মানুষ পাঠাবে যারা আপনাকে সম্মান করবে এবং আপনার মূল্য বুঝবে। আপনি নিজের সঙ্গ পরিবর্তন করুন, দেখবেন আপনার চিন্তা ভাবনা নিজে নিজেই বদলে যাবে, এবং যখন আপনার চিন্তা ভাবনা বদলে যাবে, তখন এই সম্পূর্ণ দুনিয়া আপনার জন্য বদলে যেতে শুরু করবে। তাই আজ থেকে নিজের চারপাশের মানুষদের দিকে তাকান এবং ভাবুন যে এরা কি আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবে? তাহলে এখনই নিজের সঙ্গ পরিবর্তন করার সময়। এখন সর্বশেষ বোনাস পয়েন্টটি হলো লোকেরা কি বলবে এই ভাবনা থেকে বেরিয়ে আসুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি কি চান। সংক্ষেপে, আজকের এই সমাজের 90% মানুষ সুখের জন্য নয়, বরং মানুষ কি বলবে এই ভয়ে জীবনযাপন করে। এই প্রশ্নই আমাদের স্বাধীনতা কেড়ে নেয়। আমরা যা করতে চাই তা করি না, কারণ আমাদের চারিপাশের কণ্ঠস্বর আমাদের নিজেদের চেয়ে বেশি কথা বলে। আমরা আমাদের নিজস্ব সিদ্ধান্তের চেয়ে অন্যদের মতামতকে বেশি ভয় পাই। আমরা আমাদের স্বপ্ন ভেঙে ফেলি, কারণ আমরা ভয় পাই যে কোনো আত্মীয় স্বজন, বন্ধু বা সমাজ আমাদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে পারে। কিন্তু আপনি কি কখনো নিজেকে সরাসরি প্রশ্ন করেছেন যে এই মানুষের মতামত কি সত্যি আপনার জীবনের চেয়ে মূল্যবান, যারা আপনার কঠোর পরিশ্রম, আপনার যন্ত্রণা, আপনার যাত্রা প্রত্যক্ষ করেনি? তাদের কি আপনার দিক নির্দেশনা নির্ধারণ করার অধিকার আছে? আচার্য চাণক্য অনেক আগেই বলেছিলেন যে এই পৃথিবী বা সমাজকে ভয় পায় না সে সত্যিকারের অর্থে স্বাধীন, কারণ মানুষ কেবল দেখার এবং কথা বলার জন্য আছে, আপনার আত্মার মালিক হওয়ার জন্য নয়। সত্য এটা হলো, মানুষ সবসময় কিছু না কিছু বলবে। যদি আপনি মাথা নত করেন, তারা বলবে আপনি দুর্বল। যদি আপনি উঠে দাঁড়ান, তাহলে তারা বলবে আপনি অহংকারী। যদি আপনি চুপ থাকেন, তারা বলবে আপনি কাপুরুষ। যদি আপনি কথা বলেন, তাহলে তারা বলবে আপনি অভদ্র। মূল কথা হলো, আপনি যাই করুন না কেন, কেউ না কেউ অবশ্যই কিছু বলবে। তাহলে আপনি যা সঠিক বলে মনে করেন তাই কেন করেন না? যে কোনো কর্মের প্রাথমিক মানদণ্ড হওয়া উচিত যে এটি আপনার আত্মাকে শান্তি দেয় কি না। যদি হ্যাঁ, তবে এটি সঠিক। পৃথিবী যাই বলুক না কেন, এই দুনিয়া যাই বলুক না কেন, আপনার জীবন সমাজের দ্বারা রচিত ধারাবাহিক নয়। এটি আপনার জীবন, এটি আপনার সিদ্ধান্ত, এটি আপনার আবেগ। আপনি নিজের জীবনের পরিচালক। এখন এটি আপনার উপর নির্ভর করে যে আপনি নিজের জীবনকে জনমত দ্বারা নির্দেশিত করবেন
নাকি আপনার নিজের আত্মসম্মান দ্বারা নির্দেশিত করবেন? তো বন্ধুরা, কোন পয়েন্টটি আপনার সবথেকে বেশি মূল্যবান বলে মনে হলো অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।